ডিপ স্টেটের যে সাথে যুক্ত এই যে আমাদের সজীব ভুইয়া এবং ডক্টর আমাদের তার ফাদার ডক্টর ইউনুস, তারা যদি 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতেন তাহলে বাংলাদেশের রাজধানী পাল্টে যেত। 1000 কোটি ঘুষ হিসাবে তিনি গ্রহণ করে এনসিপিকে পরিপুষ্ট করবেন, এই জন্য তাকে এলজিআরডি মিনিস্ট্রি এনে দিয়েছিলেন হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ লোককে সরিয়ে। আমি ডিপ স্টেট বুঝি যে সরকারের ভিতরে এক ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান অথবা জাতীয় আন্তর্জাতিক দালালদের একটা চক্র, ষড়যন্ত্রকারী একটা চক্র, এরা সরকারের ভিতরে যে বিভিন্ন ফাংশনকে ডিসফাংশন করে, বিভিন্ন ফাংশনকে নাড়াচাড়া করে, এইটার নাম হচ্ছে ডিপ স্টেট। আমি মনে করলাম এইভাবে। আচ্ছা, এখন ডিপ স্টেটের বাংলাদেশে যারা গত সময় ডিপ স্টেট হিসাবে যারা কাজ করেছে, আমি মনে করলাম জাতীয় আন্তর্জাতিক দালাল, এর একটা নাম হলো আলী রিয়াজ। আলী রিয়াজ দেখবেন সে এই কাজে প্রভাবিত করছে, ওই কাজকে প্রভাবিত করছে, এবং আজকে যে ছেলেটি ডিপ স্টেটের কথা বলে কথা বলল, আমার আইডিয়া সে আলোচনায় থাকতে চায়। সে যখন ছিল শপথবদ্ধ উপদেষ্টা ছিল, তখন বলল আমাদের সশস্ত্র বিপ্লবের সকল আয়োজন সম্পন্ন করা ছিল, আমার এবং নাহিদ ভাইয়ের বক্তব্য রেকর্ড করা সম্পন্ন হয়ে গেছিল, এটা ছাড়ার বাকি ছিল। 5ই আগস্ট না হলে আমরা এটা ছাড়তাম। তাহলে প্রথম দায়িত্ব হলো ওর কাছ থেকে এই রেকর্ডগুলো বের করা, কি রেকর্ড করা ছিল, এবং ওই অস্ত্রশস্ত্রের যোগানদাতা কারা কারা যোগান দেওয়ার কথা ছিল, বা কি কি জোগাড় করছিল, এইগুলো এখন কোথায় আছে, এগুলো কি সরকারকে দিয়ে দিছে কিনা। নাম্বার 2 হচ্ছে এই ছেলের এপিএস তার বন্ধু মুয়াজ্জেমের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, তার বিরুদ্ধে 311 কোটি টাকার চুরির অভিযোগ আছে। এই ছেলেকে ডক্টর ইউনুস 311 কোটি টাকার চুরির অভিযোগ আছে। এই ছেলেকে ডক্টর ইউনুস তার সন্তান এনসিপির জন্য 1000 কোটি টাকা জোগাড় করবেন, মানে চুরি করবেন। 1000 কোটি ঘুষ হিসাবে তিনি গ্রহণ করে এনসিপিকে পরিপুষ্ট করবেন, এই জন্য তাকে এলজিআরডি মিনিস্ট্রি এনে দিয়েছিলেন হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ লোককে সরিয়ে। নাম্বার 2, এই ছেলে 6 দিনে 28 বার, বাংলাদেশের রেকর্ড, 6 দিনে 28 বার, শেখ মুজিব থেকে একেবারে ডক্টর ইউনুস পর্যন্ত কেউ 28 বার হেলিকপ্টার চড়েন নাই, 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়ছেন। তো আমার আইডিয়া হচ্ছে যে এই ছেলেই ডিপ স্টেটের সাথে সবচেয়ে বড় খুব যুক্ত ছিলেন। এই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই ছেলের যে আব্বা ডক্টর ইউনুস, তিনি ডিপ স্টেটের আরেক গডফাদার, তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং আমার আইডিয়াটা হচ্ছে, খুব ক্লিয়ার আইডিয়াটা হচ্ছে যে এই ডিপ স্টেটের যে সাথে যুক্ত এই যে আমাদের সজীব ভুইয়া এবং ডক্টর আমাদের তার ফাদার ডক্টর ইউনুস, তারা যদি 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতেন তাহলে বাংলাদেশের রাজধানী পাল্টে যেত। এই রাজধানী চট্টগ্রাম যেতে পারত, এই রাজধানী দিল্লি যেতে পারত, এই রাজধানী নিউ ইয়র্ক যেতে পারত। তবে আমি শিওর 29 সাল পর্যন্ত বাংলাদেশের রাজধানী পাল্টে যেত।